আপনারা জানেন কিছুদিন যাবৎ গাজীপুর দায়রা জজ আদালতে একজন আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেন তার জামিন বিষয়ে বিভিন্ন তথ্য আপনারা পেয়েছেন এবং সংবাদপত্রে, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় এই বিষয়ে ফলো করে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা মনে করি যে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই মামলার এজাহারে আসামির নাম ছিল না। তদন্তকারী কর্মকর্তা সন্দিগ্ধ আসামি হিসাবে আকরাম হোসেনকে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছেন। তাকে পুলিশ রিমান্ডে নিয়েছেন, আবার পুলিশ রিমান্ড ফেরত প্রতিবেদনে দিয়েছেন। এই কোনো জায়গায় এই আকরাম হোসেন এই হত্যাকাণ্ডের প্রধান আসামি এই হিসাবে কোনো তথ্য উনি উল্লেখ করেননি এবং এই আকরাম হোসেন গুলি করেছেন এইরকম কোনো ভিডিও ক্লিপসও এই মামলায় জব্দ করা হয়নি এবং রিমান্ড ফরওয়ার্ডিংয়ের সাথে উনি এরকম কোনো ভিডিও ক্লিপসও বিজ্ঞ আদালতে প্রেরণ করেননি। এটা প্রেরণ করলে বিজ্ঞ আদালত জামিনের ক্ষেত্রে এই আসামির বিষয়টা বিবেচনায় নিতে পারতেন। আর 23/12/2024 তারিখ যেদিন ওই আসামির জামিন হইল ওই দিন পাবলিক প্রসিকিউটর ছিলেন না। আসামি পক্ষ ওনার যুক্তি উপস্থাপন করেছেন, বিজ্ঞ আদালত সন্দিগ্ধ আসামি হিসাবে তাকে জামিন দিয়েছেন। পরবর্তীতে যখন আপনাদের বদৌলতে এই বিষয়টা বিজ্ঞ আদালতের নজরে আসলো, বিজ্ঞ আদালত পাবলিক প্রসিকিউটর এই আসামির জামিন বাতিলের আবেদন করেছেন। বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছেন এবং ইতিমধ্যে এই আসামি গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে রয়েছে। আর এক্ষেত্রে বিজ্ঞ আদালত বিষয়ে যে কথাটা উত্থাপিত হচ্ছে, উনি আমাদের এখানে ইতিপূর্বেও যুগ্ম জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন, নারী শিশু জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পদোন্নতি পেয়ে সর্বশেষ আমাদের এখানে জেলা জজ হিসেবে উনি দায়িত্ব পালন করছেন। ওনার অনেস্টি, ইন্টিগ্রিটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তাছাড়া বৈষম্য বিরোধী প্রত্যেকটা মামলা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখানে আয়ু সঠিক তথ্য উপস্থাপন করলে বিজ্ঞ আদালত হয়তো বিষয়টা আমলে নিয়ে এটার সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন বলে আমরা মনে করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মামলাগুলোতে যারা প্রত্যক্ষভাবে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের ব্যাপারে আমরা আমাদের বিজ্ঞ আদালতও তাদের জামিন দেন না এবং আমরা আশা করি যেহেতু এই আসামির তৎক্ষণাৎ জামিন বাতিল হয়ে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা মামলায় ন্যায় বিচার পাবো এই আশাবাদ ব্যক্ত করি আমরা।